ফাঁকা ঢাকায় নাশকতার গুজব গুঞ্জন সামনে রেখে প্রস্তুত জাতীয় ঈদগাহ মাঠ। তাই বাড়তি সতর্কতায় নিরাপত্তা বাহিনী। ইতিমধ্যেই 5 স্তরের নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছে পুরো ঈদগাহ মাঠ। সোয়াটের বিশেষ দল ডগ স্কোয়াড থাকবে লুকিয়ে থাকা অপরাধী শনাক্তে। শতাধিক সিসিটিভি ক্যামেরা সার্বক্ষণিক নজর রাখবে জাতীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা নিশ্চিত করতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কতটুকু প্রস্তুত হলো ঈদগাহ মাঠ ঘুরে দেখতে এসেছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রধান। শেষে সাংবাদিকদের বলেন, নাশকতার ঝুঁকি নেই জাতীয় ঈদগাহ মাঠে। ফাঁকা ঢাকায় নাশকতার হুমকির বিষয়ে সতর্ক আছে ডিএমপি। জাতীয় ঈদগাহ, বাইতুল মুকাররম, জাতীয় মসজিদ ও ঢাকার অন্যান্য সকল স্থানে অনুষ্ঠিত ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সমন্বিত সুদৃঢ় সুবিন্যস্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। নিরাপত্তার স্বার্থে তল্লাশি কাজে সহায়তা করার অনুরোধ করা হলো। কোনো প্রকার ব্যাগ, ধারালো বস্তু, দাহ্য পদার্থ নিয়ে না আসার জন্য মুসল্লিগণকে অনুরোধ করা যাচ্ছে। পরে নিরাপত্তা পরিস্থিতি ঘুরে দেখতে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জাতীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা প্রস্তুতির খোঁজ খবর নেন। বলেন, ফাঁকা ঢাকায় নাশকতার কোনো আশঙ্কা নেই। কেউ নাশকতা চালানোর চেষ্টা করলে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নিরাপত্তার জন্য আমাদের যত ধরনের ব্যবস্থা নেওয়ার কথা আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। আমাদের নিরাপত্তার কোনো অভাব নেই এবং কোনো নাশকতা হওয়ার কোনো আশঙ্কা নেই। রাজধানীর ঈদের জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি মাঠে থাকবে র্যাব। জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে র্যাবের মহাপরিচালক জানায়, ফাঁকা ঢাকার চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে কাজ করবে তারা। আমাদের এই কেন্দ্রীয় ঈদগাহ সহ সারা দেশে অনেক বড় বড় ঈদের জামাত হবে এবং সেখানে বিপুল সংখ্যক মুসল্লি সমাগম হবে। তো আমরা এই কেন্দ্রীয় ঈদগাহ সহ সারা বাংলাদেশের যত বড় বড় ঈদগাহ আছে, এটি আপনার বিভাগীয় শহর, জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়েও আমাদের নিরাপত্তা বলয় থাকবে। এদিকে প্রথমবারের মতো আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদের জামাত। নামাজ আদায়ের পর হবে ঈদ মিছিল ও ঈদ মেলা। সব মিলিয়ে মোঘলীয় আমেজের মধ্য দিয়ে এবার ঈদুল ফিতর উদযাপন করবে বলে জানালেন ডিএনসিসি প্রশাসক। একসাথে প্রায় লক্ষাধিক মানুষ মুসল্লি আমরা নামাজ আদায় করতে পারবো এবং এর সাথে আরেকটি বড় সুবিধা হচ্ছে এখানে গাড়ি পার্কিং এর একটি বড় সুবিধা থাকে। এখানে কোনো ট্রাফিক জ্যাম হওয়ার সম্ভাবনা অনেক কম এবং এই জায়গাটি যেহেতু নিরাপত্তা বলয়ের মধ্যেও আনা অনেক সম্ভব, কারণ আশেপাশে অনেকগুলো মিনিস্ট্রি অফিস আছে। পুলিশ অতীতেও এখানে অনেক ভিআইপি প্রোগ্রামগুলো করেছেন যেখানে নিরাপত্তাটা কি সহজে এনশিওর করা যায়। চাহিদা বিবেচনায় লক্ষাধিক মুসল্লির ধারণ ক্ষমতা রেখে ডিএনসিসির এ আয়োজন। নামাজে অংশ নিতে পারবেন নারীরাও। আরিফ হোসেন, এখন, ঢাকা।